কিন্তু বাজারে সবজির দাম কম। কবি লুৎফর রহমান রিজন। হাটে মাঠে ঘাটে যত্রতত্র পথ পেতে থাকা জম, কিন্তু বাজারে সবজির দাম কম। জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম, কিন্তু বাজারে সবজির দাম কম। কিশোর গ্যাংয়ের উল্লম্ফনে বেরিয়ে যাচ্ছে দম, যদিও বাজারে সবজির দাম কম। নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম, অথচ বাজারে সবজির দাম কম। মানুষ মারছে পিটিয়ে মানুষ নিয়মিত ধমাধম, যদিও বাজারে সবজির দাম কম। গাড়ির বহরে নাবালক নেতা, দৃশ্য কি মনোরম, কিন্তু বাজারে সবজির দাম কম। ছিনতাই, খুন, ডাকাতি, লুটের উৎসবে গম গম, কিন্তু বাজারে সবজির দাম কম। সারা দেশ জুড়ে ধর্ষক কারে নারীদের সম্ভ্রম, যদিও বাজারে সবজির দাম কম। ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম, কারণ বাজারে সবজির দাম কম। আজকে সারা বাংলাদেশ জ্বলছে। বাংলাদেশে একটা সংঘাত, আত্মঘাতী সংঘাত। আমরা তো এটা চাই না। বাংলাদেশের মানুষ শান্তি থাকবে, নিরাপদে থাকবে, উন্নত জীবন পাবে, এটাই তো আমাদের লক্ষ্য ছিল, আর সেটা বাস্তবায়নও করেছিলাম। কিন্তু একটি মানুষের ক্ষমতার লোভ, বাইরের অর্থ নিয়ে কিভাবে একটা দেশকে ধ্বংস করা যায়, সেই ধ্বংসের একটা দৃষ্টান্ত এই সুদখোর লোভী ইউনূস সেটা দেখাচ্ছে। কাজে একে ক্ষমতা থেকে হটাতে হবে, মানুষকে আবার মুক্ত করতে হবে, বাংলাদেশকে উন্নত করতে হবে। তার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য এবং যা আছে সেইভাবে তৈরি হয়ে থাকতে হবে। আমি জানি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী জেল, জুলুম, অত্যাচার, নির্যাতনের সীমাহীন। প্রায় 70,000 আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেপ্তার এবং 14 দলের নেতা কর্মী গ্রেপ্তার, এবং তাদের বিরুদ্ধে মামলা যা হলো 5 লক্ষের মতো মামলা। এত মানুষের মামলার এত মানুষ একসাথে গ্রেপ্তার করা, এখানে অবশ্য সুদখোর ইউনূস একটা রেকর্ড করেছে। আমার মনে এটা যদি ওয়ার্ল্ড গিনিস বুক অব রেকর্ডে দেওয়া যায়, তাহলে উনি ওখানেও তার নাম পাওয়া যাবে। সে তো খালি নাম কিনতে চায়, সেখানে তার নাম পাওয়া যাবে। আর মানুষ খুন করা, হত্যা করা, কুপিয়ে কুপিয়ে হত্যা করা, লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা, আমাদের অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ বাহিনী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে এমন কেউ নাই তাদেরকে এইভাবে পিটিয়ে হত্যা না করেছে। এত অল্প সময়ের মধ্যে যেভাবে সে গণহত্যা করেছে ইউনূস, সেটাও তার একটা রেকর্ড। সে বলে আমি নাকি গণহত্যা করেছি। আমি তো গণহত্যা করিনি। ছাত্ররা 6 জন মহাশয়ের সাথে আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। ইউনূস কেন সেটা তদন্ত করতে দেয়নি? এখনো ওই কবর থেকে বের করা হোক লাশ, এবং ফরেন্সিক করা হোক, পোস্টমর্টম করা হোক বিদেশি বিশেষজ্ঞ দিয়ে, কিভাবে হত্যা হয়েছে, কোন বুলেটে হত্যা হয়েছে, কার দ্বারা হত্যা, সেটা বের করা যাবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, জেলে, কামার, কুমার, তেয়াতি, সকলের ঘরে হাহাকার, দিন মজুর হাহাকার, মানুষের ক্রয় ক্ষমতা নাই। তো বলছে জিনিসের দাম নাকি বাড়ে নাই। জিনিসের দাম তো ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। আমার সময় তো সিঙ্গেল ডিজিটের ছিল, 9% নিচে ছিল, এখন তো 11-12%, 14% পর্যন্ত উঠেছিল। তাহলে কি করলো দেশের মানুষের? কি করলো? সব জিনিসের দাম বেড়ে গেছে, সেগুলো তো আর কমাতে পারেনি। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, এখন বিদ্যুৎ নাই, পানি নাই। এই যে দেশটাকে ধ্বংস করা, এই ধ্বংসের জন্য আমাদের ইউনূস সাহেব একখানা ভালো পুরস্কার পেতে পারেন, যে কত দ্রুত অল্প সময়ে একটা সুন্দর উন্নত দেশকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। কাজে এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সকলকে একসাথে রুখে দাঁড়াতে হবে। এখন আর ভয় করে লাভ নেই, আমাদেরকে সকলকে এক হয়ে রুখে দাঁড়ায় আমাদের দেশকে রক্ষা করতে হবে, স্বাধীনতার চেতনাকে রক্ষা করতে হবে। জাতির পিতার স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার শান্তির বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব। তাই এই অশান্তি সৃষ্টি যারা করছে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য, মানুষকে মুক্ত করার জন্য আমি সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।